নিজেদের পালা চীনা হাঁস, এটাকে জব দিলাম 4 কেজির উপরে। হ্যাঁ, ছোলা হইতেছে। এই যে দেখেন কত সুন্দর। তেল দেওয়া হইল, পেঁয়াজ রসুন দেওয়া হইলো, তো গোলমরিচ 5-7টার মতো। তারপরে দেওয়া হয়েছে 2 টুকরা দারচিনি, দেওয়া হইলে একটু জিরা। এই মশলাটাকে বাটা হবে, বাইটে তরকারি হয়ে আসলে তারপরে ওই তরকারির ভিতরে দেওয়া হবে। দেওয়া হলো 5-6টা শুকনো মরিচ, এটাও দেওয়া হবে বাটা, শুকনা গুঁড়া মরিচ দেওয়া হবে না। হ্যাঁ, সাথে দেওয়া হবে কাঁচা মরিচ। এই শুকনো মরিচটা ওই বেরেস্তার সাথে বাটা হবে, এটার একটা ঘিরান আছে। দেওয়া হলো একটু হলুদ, দেওয়া হলো লবণ, আর কি এখানে জিরা রসুন বাটা, এটা হলো আদা বাটা। তেল দাও। এখানে 1.5 কেজির মতো মাংস আছে, হাঁসের মাংস, চীন হাঁসের মাংস। চীন হাঁসে প্রায় 4 কেজি মাংস হয়েছে, বাকিটা রেখে দেওয়া হয়েছে। 1.5 কেজির মতো রান্না করা হইতেছে। এখানে দেওয়া হইতেছে আর একটু তেল। রানটা অনেক বড় আছে না, অনেক বড় হাঁস না, চীন হাঁস, ভালো মাংস হয়। দেওয়া হইলো কাঁচা মরিচ, দেওয়া হইলো একটু পেঁয়াজ, দেওয়া হইলো 2-3 টুকরা দারচিনি, এলাচ 3-4 পিসের মতো ওই আদা রসুন জিরের বাটার ভিতরে দিয়ে দেওয়া হয়েছে। ঢেলে দেওয়া হলো। এখন এটাই তেলের উপরে কতক্ষণ কষানো হবে, তারপরে পানি দিয়ে কষাইতে হবে। গ্রামের সহজ রান্না। এটার ভিতরে যদি একটু টক দই দেওয়া হয় আর একটু বাদাম বাটা দেওয়া হয়, একটু পোস্ত দানা, তাইলে হয়ে যাবে বিয়ে বাড়ির খাবার। তবে বিয়ে বাড়ির খাবারের থেকে এই গ্রামের এই যে সহজ রান্নাটা, এইটারই টেস্ট লাগে বেশি। কম মশলা, কম ক্ষতিকর। মশলা বেশি, ক্ষতিকর বেশি। চীন হাঁস তো অনেক বড় হয়ে যায় তাড়াতাড়ি, এর বয়স তো আর বেশি না। চীন হাঁসের মাংস কিন্তু অনেক মজা লাগে। নিজেদের ছিল পালের হাঁস, মেডিসিন মুক্ত, এখনো পানি দেওয়া হয় নাই। যে তেল মশলা ছিল এটা দিয়েই মোটামুটি একটু ভাজা ভাজা করা হবে। চীন হাঁস তো এই তেল একটু ভাজা ভাজা করলে হাঁসের একটা গন্ধ থাকে, এই গন্ধটা চলে যায়। এই যে দেখেন, আমাদের হাঁসের অভাব নাই। হ্যাঁ, এইসব হাঁস বড় হইলে ডিম দিবে, তারপরে এক পর্যায়ে খাওয়াও যাবে। এই যে দেখেন, আমাদের 2টা ঘুঘুর ছাউ আছে। ঘুঘুর ছাউ 2টা আসলে পালার উদ্দেশ্য না, এটা হলো ঘরের ভিতরে বাসা বাঁধছিল গরুর ঘরে। একটা বিড়ালে খাইয়ে ফেলাইছে, আর একটা বাচ্চা নিচে পড়ে গেছিল, চোখও ফোটে নাই। তখন এটাকে খাঁচায় রাখছি যে বড় হইলে ছাইড়ে দিব। এখন আসলে এটাকে ছাইড়ে দেই, কিন্তু ছাইড়ে দিলেও আবার চলে আসে। হ্যাঁ, এটা বিকেলবেলা নিয়ে ছাইড়ে দিব বাইরে নিয়ে, কিন্তু পানি দেওয়া হয় নাই। অলরেডি 7-8 মিনিট হয়ে গেছে, পানি ছাড়া এটাকে একটু ভাজা ভাজা করা হইতেছে। দেখেন, পুরোপুরি ভাজা ভাজা হয়ে গেছে। এখন কষানোর জন্য একটু পানি দেওয়া হবে, ব্যাস। এই পানিটা দিয়ে কষাইতে হবে জন্য। কষানো শেষ হইলে হ্যাঁ, এর ভিতরে দেওয়া হবে আলু। আলু দিয়ে আবার একটু নাড়াচাড়া করে তারপরে আবার ঝোলের পানি দেওয়া হবে। তারপরে দেখেন, এই কারিটার মেন স্বাদ হবে হলো এই জিনিসটায়। এখানে আছে পেঁয়াজ কুচি, রসুন, জিরা 2 টুকরা, দারচিনি 2টা এলাচ, 5-6টা শুকনো মরিচ। এটা বাইটা তরকারিটা হয়ে আসবে। হ্যাঁ,
এর মধ্যে আরো 4-5টা গোলমরিচও দেওয়া আছে। তরকারি যখন হয়ে আসবে তার 5 মিনিট আগে এই বাটাটা দিলে তরকারির স্বাদ দ্বিগুণ চেঞ্জ হয়ে যাবে। এখানে কোনো গুঁড়া মরিচ ব্যবহার করা হয়নি, ঢাইকে দেওয়া হইলো। এই 6টার মতো শুকনা মরিচ দেওয়া হবে, কোনো প্রকার গুঁড়া মরিচ দেওয়া হয়নি, শুধু কাঁচা মরিচটাই বেশি দেওয়া হয়েছে। কষাডু হয়ে গেলে তো আলুটা প্রায় 3-4 মিনিট হয়ে গেছে, আবার ঢাকনা দেওয়া হবে। আবার ঢাকনা খোলা হইলো, একটু নাড়াচাড়া দেওয়া হইতেছে। কিছুক্ষণ পরেই দেওয়া হবে আলু। দেওয়া হইলো আলুটা এটা আবার কষাইতে হবে। কষানোর পরে আবার দেওয়া হবে একটু ঝোলের পানি। শুকনো মরিচটা ভাজার কারণে সেই একটা ঘ্রাণ বাইর হয়েছে, কিন্তু না বাইজে যদি এমনি বাইটে দেওয়া হয় এটা কালার হয় বেশি, কিন্তু কালারের দরকার নাই, স্বাদের দরকার। 4-5 মিনিট দেখেন, এই যে আলুটাও তেলের ভিতরে ভাজা ভাজা করা হয়েছে, তেল ছেড়ে দিছে। এখন দেওয়া হবে ঝোলের পানি। এই যে এখানে ঝোলের পানি দেওয়া হইলো। হ্যাঁ, এই পানিটা হিট দিতে দিতে শুকায় আসবে। মিনিমাম আরো 10 থেকে 15 মিনিট হিট করা হবে, তারপরে দেখা হবে কি অবস্থা। এটা সুন্দর করে বাটাইতেছে, দেখছো? শুকনো মরিচ দেওয়া লাগে কালার হইতে, এটা দিলেই কালার চলে আসবে না। বাটাই বাটা মশলাপাতির খাবারের স্বাদ বেশি হয়, লার্কি ফুলে রান্নার স্বাদ বেশি হয়। এখন দেখতে হবে লবণ ঠিক আছে কিনা, সেদ্ধ হয়েছে কিনা। দেওয়া হইতেছে ওই বেরেস্তা, একটু এলাচ, দারচিনি ছিল, জিরা, শুকনো মরিচ, ওই বাটাটা দেওয়া হইলো। এখন ভাজার পরে দেওয়া হইলো স্বাদ মতো আর একটু লবণ। হয়ে গেল চিনহাঁস ঝোল তরকারি।